একটি বাসাকে সুন্দর করে রিনোভেট করার জন্য প্রয়োজন একটি অর্গানাইজিং সিস্টেম এবং এই অর্গানাইজ করার জন্য দরকার কিছু ইন্টেরিয়র ডিজাইনার। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি ওয়েলকাম করছি ডিজাইনিজের পক্ষ থেকে তানজিম রহমান। আজকে আমরা চলে এসেছি গুলশান 2-এর একটি 90% কমপ্লিট প্রজেক্ট নিয়ে। আজকে আমরা কতটুকু কমপ্লিট করতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। বাসাটির এন্ট্রান্সের সাথেই হচ্ছে আমাদের লিভিং রুম। সিলিংয়ের পাশাপাশি কিন্তু আমরা এই রুমটিতে একটি টিভি ক্যাবিনেট সেট আপও করেছি। সো টিভি ক্যাবিনেটের ব্যাকগ্রাউন্ডে যদি আমরা দেখি একটি মার্বেল টেক্সচারের HPL আমরা ইউজ করেছি। পাশাপাশি কিন্তু মিররের কিছু কাটওয়ার্ক করা আছে এবং গোল্ডেন কালারের কিছু ওয়ার্ক করা আছে, যার কারণে পুরো আউটলুকটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আমরা এই বাসাটিতে এই পাশে আরেকটি টিভি ক্যাবিনেট সেট আপ করেছি এবং টিভি ক্যাবিনেটের ব্যাকগ্রাউন্ডটিতে কিন্তু খুবই সুন্দর করে ফুল ওয়াল জুড়ে কাজ করা হয়েছে। পেছনে এই পাশটিতে ওয়াল প্যানেলিং করা হয়েছে। তো হোয়াইট এবং ব্রাউনিশ একটা শেড রেখে কিন্তু ফুল ওয়াল জুড়ে টিভি ক্যাবিনেটটা করা। নিচে কিন্তু দেখা যাচ্ছে সিঙ্গেল একটা শেলফ ইউজ করা, যেখানে আপনার স্টোরেজ সিস্টেম দেওয়া আছে। আপনারা চাইলে অনেক কিছু এখানে স্টোর করতে পারবেন। এখন আমরা চলে এসেছি এই বাসার একটি মাস্টার বেডরুমে। এখানে আমরা পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন একটি ফুল ওয়াল মাউন্টেড একটি ক্লোজেট আমরা সেট আপ করেছি এবং ক্লোজেটটিতে কিন্তু হোয়াইট এবং ব্ল্যাকের কম্বিনেশনে কিছুটা কন্ট্রাস্ট ক্রিয়েট করার আমরা চেষ্টা করেছি এবং এখানে কিন্তু হিউজ পরিমাণ ক্যাপাসিটি রয়েছে আপনাদের অর্গানাইজ করার জন্য, লাইক ইয়োর ক্লোদিংস, ইয়োর অ্যাক্সেসরিজ অ্যান্ড ডিফারেন্ট ম্যানি থিংস। এই মাস্টার বেডরুমটিতে কিন্তু আমরা ফুল হাইটের একটি ক্যাবিনেট এবং একটি ড্রেসিং ইউনিট তৈরি করেছি। ফুল হাইটের এই ক্লোজেটটিতে কিন্তু হোয়াইট কালারের সাথে কম্বিনেশন করে কন্ট্রাস্ট রাখার জন্য ব্ল্যাক এবং গোল্ডেন কালার শেড ইউজ করা হয়েছে। ব্ল্যাক এবং হোয়াইট কালার কে না পছন্দ করে, সেই কালারের কথাটা মাথায় রেখে কিন্তু আমাদের এই মাস্টার বেডরুমটির ক্যাবিনেট তৈরি করা হয়েছে। এখানে কিন্তু ফুল ওয়াল মাউন্টেড একটি ক্যাবিনেট আপনারা দেখতে পাচ্ছেন। উপরেও যেমন স্টোরেজ তেমন নিচেও কিন্তু স্টোরেজ ক্যাপাসিটি হিউজ। এখানে হিউজ লেভেলের আপনার ড্রেস আপগুলো সেট আপ করতে পারবেন খুব সুন্দর করে। পাশে কিন্তু একটা ড্রেসিং ইউনিটও আমরা সেট আপ করেছি খুবই সিম্পলের মধ্যে। এখন আমরা আছি এই বাসাটির ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসকে ইউটিলাইজ করার জন্য কিন্তু আমরা সুন্দর একটি ডিনার ওয়াগন সেট আপ করেছি। ডিনার ওয়াগনের উপরের পার্টটিতে কিন্তু গ্লাস ইউজ করে শেলফ দেওয়া হয়েছে এবং বটম স্পেসে কিন্তু উপরে ব্ল্যাক সিটোনের একটি স্টোন বসানো হয়েছে, যেটা খুবই স্পার্কলিং টাইপের এবং নিচে কিন্তু খুব সুন্দর করে অনেকগুলো ক্যাবিনেট দেওয়া, যেখানে আপনি চাইলে আপনার বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজগুলো স্টোর করতে পারবেন। প্রতিটি হাউসওয়াইফের সবচেয়ে এসেনশিয়াল এবং পছন্দের প্লেসটি হচ্ছে কিন্তু কিচেন এবং এই কিচেনকে অর্গানাইজ করার জন্য কিন্তু আমরা মাল্টিফাংশনাল কিছু সিস্টেম ইউজ করেছি। এখানে পুরোটা কিচেন জুড়েই কিন্তু টপ টু বটম আমরা ক্যাবিনেট করার চেষ্টা করেছি। এখানে সাইডে দেখতে পাচ্ছেন একটা ফুল গ্লাস দিয়ে তৈরি করা একটি ক্যাবিনেট। এটার ভেতরে কিন্তু স্পটলাইট দেওয়া হয়েছে ওয়ান টোনের, যেন বাহির থেকে ভেতরের জিনিসগুলো খুব সুন্দর করে ভিজিবল থাকে এবং বটমের যে ক্যাবিনেটগুলো সেগুলো কিন্তু গ্রে টোনের মধ্যে রাখা হয়েছে। ভেতরে হিউজ পরিমাণের ক্যাপাসিটি আপনারা পেয়ে যাবেন। আপনাদের যত ধরনের কিচেন অ্যাক্সেসরিজ আছে সেগুলো কিন্তু আপনার ইচ্ছে মতো চাইলে গুছিয়ে সাজিয়ে রাখতে পারবেন। সো শেয়ার করলাম আপনাদের সাথে আজকে গুলশান 2-এর 90% কমপ্লিট একটি প্রজেক্ট। আপনারাও যদি চান আপনাদের বাসাটিকে সুন্দর করে এভাবে রেনোভেট করবেন, তাহলে চলে আসতে হবে আমাদের ডিজাইন এজে। সো স্টে ওয়েল অ্যান্ড স্টে উইথ ডিজাইন এজ।